Hey guys, আসসালামু আলাইকুম। মাইসেলফ লামি ইসলাম নুসরাত, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আজকে আপনাদের সাথে নতুন একটি রেসিপি শেয়ার করার জন্য আমি চলে আসছি। হ্যাঁ, রেসিপিটা কি সেটা আমি পরে বলতেছি। আগে আমি এখানে কি করতেছি সেটা আমি আগে বলে নিই। এখানে যে ইয়াটা গুঁড়ো করলাম, এটা কিন্তু আসলে সেমাই, সুজি না। হ্যাঁ, সেমাইয়ের একটা রেসিপি। আমি এটা কখনো খাইনি, ফার্স্ট টাইম ট্রাই করতেছি। কেমন হবে আই ডোন্ট নো। তো আমি ফার্স্টে একটা প্যান বসিয়ে দিছি চুলায়, অ্যান্ড এরপর এখানে সুজি দিয়ে দিছি। সুজিটাকে ভালো করে জাল দিয়ে নেব। তারপর এটার মধ্যে আমি একটু চিনি দিব। চিনি প্রায় আমি 4 চামচের মতন দিছি, কারণ মিষ্টি আপনারা যেরকম খান ওরকম। আমি 4 চামচের মতন চিনি দিছি। দেন আমি একটু দুধ দিছি, গুঁড়া দুধ। চাইলে আপনারা লিকুইড যে দুধটা আছে এটাও দিতে পারেন, কিংবা ওই ড্যানিশ যে দুধটা আছে এটাও দিতে পারেন। আমার কাছে গুঁড়া দুধ ছিল, এই কারণে আমি গুঁড়া দুধটাই দিলাম। তো দিয়ে কতক্ষণ নেড়ে নেব। আর এটা কিন্তু চুলায় রেখে নাড়লে হবে না, কারণ নিচ দিয়ে লেগে যেতে পারে। আর আমি এখানে একটু পানি অ্যাড করতেছি, কারণ কি ড্যানিশ দুধটা কিংবা লিকুইড দুধটা দিলে ওই টাইমটা পানি দেওয়া লাগবে না। যেহেতু গুঁড়া দুধ দিচ্ছি, এটাকে একটু আঠালো করার জন্য আমি এখানে পানি ইউজ করতেছি। আপনারা পানিটা স্কিপ করলেও পারেন। তো আমি এখানে জাস্ট পরিমাণ মতন দিচ্ছি, যেন বেশি আঠালো না হয়ে যায়। আর আমি এখানে কিন্তু স্টিল নেড়ে যাচ্ছি, কারণ এটা নিচে লেগে যাবে এই জন্য। তো আমি পানি দিয়ে কিছুক্ষণ এটাকে নেড়ে নেব। নেড়ে নেওয়ার পর এটা আমি একটু পাশে নামিয়ে রাখছি, কারণ কি নিচ দিয়ে লেগে যাবে। ভালো করে নাড়তে হবে। চুলায় রেখে যদি আমি নাড়তাম তাহলে নিচে লেগে যেত, এই জন্য আমি পাশে নামিয়ে তারপর আমি ভালো করে নেড়ে নিচ্ছি। আর আমি এখানে পরে আবার একটু চিনি অ্যাড করছি, কারণ চিনি কম হয়েছিল এই জন্য। আপনারা চাইলে 3 চামচ দিলেই হবে। তো আমি এখানে চিনি দিছি, আমার ইয়াটাতে চিনিটা বেশি হয়েছিল, বাট সমস্যা নেই, আমরা আবার একটু চিনি বেশি খাই। তো আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আর এখানে কিন্তু আমি নারিকেল কুচানো দিছি। হ্যাঁ, নারকেল কুচানোটাও দিছি, যাতে খাবারের স্বাদটা একটু বেশি হয়, এই জন্য। নারকেল কুচানোটা দেওয়ার পর আমরা আবার এটাকে নাড়বো। নেড়ে এটার ভেতরে তেজপাতা আর এলাচ দিব। দেওয়ার পর এটাকে আবার কতক্ষণ পর চুলায়। তো আমি এখানে চুলায় দিয়ে এটাকে নেড়ে আমি আবার নামিয়ে নিচ্ছি। দেন এরপর এটাতে আমি একটা দারচিনি দিছি। হ্যাঁ, একটা দারচিনিকে ভেঙে মানে 2 থেকে 3 টুকরোর মতন দিলেই হবে। তো আমি দিয়ে এটাকে পরে আবার কিছুক্ষণ যে নাড়িয়ে নিলাম। আর এখানে আমি নারকেলটা যে দিছি, আমার এটা একটু বরফ ছিল, তো হাত দিয়ে আমি এটাকে ভেঙে দিছি। দিয়ে দেন আবার নাড়া শুরু করব। দেন নেড়ে এইটাকে ভালো করে মাখো করে নেব, যেন এটা একটু আঠালো টাইপের হয়। দেন আমি এইটাকে ভালো করে কুচুন দিয়ে নেড়ে নিচ্ছিলাম। আর আমি এখানে ওটাকে নামিয়ে আমি এখানে ছাঁচ নিয়ে নিচ্ছিলাম, যেন আমার এটা বানাতে সুবিধা হয়। আমি এখানে 2 পদের ছাঁচ ইউজ করছি। আপনারা চাইলে এটাকে গোল কিংবা নাড়ুর মতন করেও খেতে পারেন। সো আমি এটাতে ঘি দিয়ে মাখিয়ে, ঘিটাকে ওই যে ছাঁচের উপরে মাখিয়ে তারপরে আমি এটাকে গোল করে ওই ছাপ দিয়েছি। আর দেখুন দেখতে যে কী সুন্দর লাগছে। এরপর আমি এটাকে ফ্রিজে রেখে দিয়েছি একটু ঠান্ডা হওয়ার জন্য, যেন খেতে খুব ভাল লাগে। আর লাস্টে কি বলবো, খেতে আসলেই অনেক মজা হয়েছে। তো এই রেসিপিটা অবশ্যই আপনার বাসায় ট্রাই করবেন।